টিভি9 বাংলার উত্তরবঙ্গ স্টুডিও থেকে ভোট নিয়ে কি বললেন দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, শুনুন। উত্তরের স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। টিম টিভি9 বাংলা উত্তরেও পৌঁছে গিয়েছে, তার কারণ আজ প্রথম দফার নির্বাচনে প্রধান এই মুহূর্তে নজর রয়েছে তিনটি কেন্দ্রের দিকে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কোচবিহার। আমাদের এই উত্তরের স্টুডিওতেও বিশেষজ্ঞরা আসছেন, তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অলোক চক্রবর্তী। অলোকবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নমস্কার। অলোকবাবু, তিনটে কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে জলপাইগুড়ি যদি দেখি আমরা তাহলে 1.5 লাখের আরেকটু বেশি, আলিপুরদুয়ারে 2.5 লাখের আরেকটু বেশি, আর কোচবিহারের ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা আরেকটু কম, 54,000 সামথিং এরকম কাছাকাছি মার্জিন ছিল, এবং তিনটে কেন্দ্রেই বিজেপির দখলে ছিল। কি মনে হচ্ছে আপনাদের এবারে? আমরা সারাটা বছর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কখনো দিদিকে বলো, কখনো সুরক্ষা কবচ, কখনো দুয়ারে সরকার, মানুষের পাশে ছিলাম, মানুষের সাথে ছিলাম। তাই মানুষের সঙ্গে যে একটা আত্মার সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে, এই জায়গাটায় আমরা আশাবাদী। কিন্তু উন্নয়নের প্রশ্নে অনেকগুলো অভিযোগও রয়েছে। ভালো কাজ করতে গেলে যে ভালো স্ট্রোকার গোল দেয় সে তো ফাউলও করে। এখানে উন্নয়নের কাজে মানুষ কিন্তু কোনো অভিযোগ দিচ্ছে না। কিছু কিছু রাজনৈতিক দল খুঁচিয়ে খাচিয়ে পূর্ব পরিকল্পিতভাবে, হ্যাঁ, আবাস দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, না, আবাস দুর্নীতির টাকাই তো এখনো দেয়নি। আবাস দুর্নীতির কেন্দ্রীয় সরকার তো টাকা আটকে রেখেছে। আপনি দেখেছেন যে 100 দিনের কাজের ব্যাপারে 100 দিনের কাজের ব্যাপারে টাকা আটকে রেখেছে, যার জন্য আমাদের দল থেকে চ্যালেঞ্জও করা হয়েছে, শ্বেতপত্র দাবি করা হয়েছে, এবং তার জন্য যে আন্দোলন হয়েছিল সারা বাংলায়, সাধারণ মানুষ তাতে সামিল হয়েছিল। বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেস ইকুয়ালস টু দুর্নীতি, কাটমানি, এগুলো কি ভোটে এবারে বিরোধীরা আর কিছু বলবে? তারা কি সারা বছর মানুষের পাশে থাকে? তারা কি গ্রামাঞ্চলে যায়? তারা শহরে যায়? দেখেছে সাধারণ মানুষ তাদের সারা বছর তাদের একটাই কাজ, কোথাও মিটিং হবে আর তৃণমূল কংগ্রেসকে গালিগুপ্তা করা। তৃণমূল কংগ্রেস যদি এতটাই আত্মবিশ্বাসী হয়, তাহলে আজকে এই প্রথম দফার নির্বাচনেও দেখতে পাচ্ছি আমরা অশান্তি হচ্ছে, এবং সেই অশান্তির একটা বড় অংশের অভিযোগ হচ্ছে তৃণমূলের দিকে, বিশেষত কোচবিহারে। দেখুন, কোচবিহারে সকাল থেকে আমিও দেখছিলাম পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কারণ তারা এবার জানে, আপনি লিখে রেখে দিন, কোচবিহার আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। তিনটের মধ্যে কটা পাবেন? তিনটে পাবো। আবার বলছি তো, তিনটে আমরা এবার পাবো, এবং যে ডিফারেন্সটা থাকবে, কোচবিহারের সবচেয়ে বেশি ডিফারেন্স থাকবে। মিলিয়ে নেবেন 4 তারিখ। অলোকবাবু, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।